নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বৃক্ষ চারা রোপণ প্রদান ও মূর্ষ মানুষের কল্যাণকর্মে অরণ্য উৎসব বৈকুণ্ঠপুরে। এই মহতী কর্মসূচি রূপায়িত হয়েছে 18 জুলাই। উদ্যোগে মেদিনীপুর পূর্ব ও পশ্চিম কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি, ব্যবস্থাপনায় ঘাটাল বেলতলা বৃক্ষ সংরক্ষণ উন্নয়ন সমিতি। 14 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত পক্ষকালব্যাপী চারা গাছ রোপণ ও প্রদান কর্মসূচিতে এদিন দাসপুর 1 ব্লকে বৈকুণ্ঠপুর সুফা লজ প্রাঙ্গণে মঙ্গল দ্বীপ প্রজ্বালন ও বৃক্ষচারা রোপণে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক তপন দত্ত। এতে এলাকাবাসীদের সাথে আরও সামিল ছিলেন ঘাটাল মহকুমা রেঞ্জার আধিকারিক রতন সরকার, বাসুদেবপুর জিপি প্রধান প্রশান্ত কুমার হর, উদ্যোক্তাদের পক্ষে সুব্রত রায়, অচিন্ত চক্রবর্তী, অলিউল ইসলাম, সাইফুল বাবু সহ আরও অনেকে। স্থানীয় অতিথিবর্গ তাবৎ প্রাণীকুলের জন্য সুস্থ পরিবেশ সৃজন ও সুরক্ষায় বৃক্ষচারা রোপণ ও সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করে এদিন এই সাথে মুমূর্ষু মানুষের কল্যাণে মহতী রক্তদান কর্মসূচি রূপায়ণেরও সুখ্যাতি করেছেন। এই শিবিরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় মোট 51 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। সমগ্র সভাটি হয়েছে উৎসবের সমারোহে। দাসপুর থানার বৈকুণ্ঠপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বিশেষ করে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা সেবা, জনসেবা কাজে তিন প্রজন্ম নিয়োজিত হয়েছে। তো তার মধ্যে অন্যতম আমরা গত 14 তারিখ থেকে আমরা চারা বিতরণ করছি। আপনারা আসুন, অফিস থেকে চারা নিয়ে যান এবং সেগুলি সুন্দর করে বৃক্ষরোপণ করুন এবং সেগুলি সুন্দর করে বড় করে তুলুন এবং আমাদের পৃথিবীকে সুন্দর, সুস্থ এবং সাবলীল বাসযোগ্য করে তুলুন। কারণে অনেক গাছ কেটে ফেলছি। গাছ কাটলেই হবে না, গাছ হচ্ছে আমাদের সম্পদ। শুধু সম্পদই নয়, আমাদের যে প্রাণ শক্তি, যেটা বলেছেন অন্যান্য বক্তারা। নতুন করে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। আমাদের প্রত্যেকেরই উচিত হবে একটি গাছ একটি প্রাণ, যেমন স্লোগান উঠেছে এবং রক্তদানের কথাও এখানে আলোচনা হয়েছে। বলবো আমাদের বৃহত্তর স্বার্থে, সমাজের স্বার্থে, জীবকুলের স্বার্থে, শুধু মানুষ নয়, অক্সিজেনটা সকলেই দরকার। যত প্রাণী আছে এই পরিবেশে প্রত্যেকেরই দরকার। তো সেই অক্সিজেনের যোগানকে আমাদের সঠিকভাবে রাখার জন্যে এই গাছকে আরও বেশিভাবে, ব্যাপকভাবে রোপণ করতে হবে। 5 সাল থেকে যেমন সরকারিভাবে প্রোগ্রাম হয় 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত চারা গাছ রোপণের অনুষ্ঠান, আমরা 2005 সাল থেকেও আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় আমাদের এই কর্মসূচি চলে। কারণ এই বর্ষাকালে আমরা বিভিন্ন জায়গায় এই চারা গাছ রোপণের কাজ করি। কারণ আমরা যে কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি যারা সদস্যরা আছে, শুধু বৃক্ষ ছেদন করলে হবে না, আমাদের মূল লক্ষ্য বৃক্ষ রোপণ করাই। উৎসবের সূচনা কোথা থেকে? অলিউল ইসলাম। সংক্ষেপে আমি 2-4 কথায় বলবো, বেশি সময় নষ্ট আপনাদের করবো না। সভ্যতার প্রতি কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার 64তম জন্মদিনের বিদূষিগণ শাস্ত্রে 5টি গাছ তিনি রোপণ করেছিলেন। বট, অশ্বত্থ, অশোক, বেল, আমলকি। এই 5টি গাছ উত্তরায়ণের উত্তর দিকে রাস্তার ধারে কবিগুরু রবীন্দ্রনাথ, সেখান থেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি স্টার্ট হয়, শুরু হয়। ভারত তো বটেই, আমি বলবো সারা বিশ্বের বা আন্তর্জাতিক ক্ষেত্রে থেকেই এই রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের বিশ্বকবি, উনি কিন্তু সূচনা করেছিলেন। দায়িত্ব, সামাজিক কর্তব্য, সামাজিক একটা বোধ রয়ে যায় যে আমরা তো গাছ কেটে ফেলি, কিন্তু গাছ রোপণটা তো করতে হবে। তাই আমরা
2005 সাল থেকে আমাদের সমিতির জন্মলগ্ন থেকে বিভিন্ন জায়গায় আমরা চারা গাছ রোপণ করে আসছি। বিরাজে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা তারি হয়, স্মৃতিকে বলি যাত উন্নয়ন সমিতির পক্ষ থেকে এবং ঘাটাল বেলতলা বৃক্ষ সংরক্ষণ ও উন্নয়ন সমিতির উদ্যোগে আমরা 14ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত আমাদের এই বিভিন্ন এলাকায় গাছ বিতরণ এবং এবছর যেটা আমরা জোর দিয়েছি চারা গাছ নিজেরা রোপণ করব সমিতির উদ্যোগে। এর পরিমাণটা 1 লক্ষ আমরা নিজেরা লাগিয়ে দেব, এই উদ্যোগটা আমরা নিয়েছি। আগে আমরা শুধু বিতরণ করতাম, আমাদের উদ্দেশ্য গাছগুলো যাতে বাঁচে আগামী দিন। আর আমাদের একটা বার্তা থাকবে যে আমাদের এলাকা যেহেতু সোশ্যাল ফরেস্ট এরিয়া, এখানে সরকারি জঙ্গলমহল নয়, তাই এখানে অ্যাকচুয়াল জঙ্গল লুট বা জঙ্গল খালি করে দেওয়ার ব্যাপার সেটা এখানে ঘটেনি। এখানে নিয়ম মেনে আমরা ব্যবসা করার চেষ্টা করি এবং সেটা কন্টিনিউয়াস করে যাচ্ছি। এবং প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে সাধারণ মানুষ তার মানে একবারে প্রয়োজন ছাড়া গাছ বিক্রি করে না, সেটা যেন সহজ পদ্ধতিতে বিক্রি করতে পারে এবং আইন মেনে আমাদের ব্যবসাদাররা ব্যবসা করতে পারে, কারণ এর সঙ্গে প্রায় লক্ষাধিক মানুষের রুজি জড়িত। আমরা সরকারি নিয়ম মেনেই আমরা গাছ কাটছি, ম্যাক্সিমামটাই প্রায় 99% পর্যন্ত আমরা আইন মেনেই কাজ করছি। সরকারি যা নিয়ম ফরেস্টের সঙ্গে যোগাযোগ করে আমরা আইন মেনেই গাছ কাটছি। আজকে আমাদের ব্যবসায়ী সমিতি যে কাস্টমার সেই কল্যাণ সমিতি যে উদ্যোগ নিয়েছে আমাদের ঘাটাল জোন বা ঘাটাল শাখা, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এরকম আমাদের মিদনাপুর পুরকৌশল বিভিন্ন কন্যারে আমরা করে থাকি, চারা গাছ বিতরণ করে থাকি এবং রক্তদান শিবিরও করে থাকি। এটা আমরা প্রায় 2005 থেকে হয়ে আসছি। সে গোলাম মোহাম্মদ কাস্টমার সেই কল্যাণ সমিতি সুপার।